যৌক্তিক এবং ন্যায্যতার ভিত্তিতে আমাদের এক দফা দাবির পক্ষে ছিলাম এবং আমরা গতকাল ঘোষণা দিয়েছিলাম যদি হাইকোর্ট থেকে আমাদের যে এক দফা দাবির পক্ষে যদি কোনো রকম সুস্পষ্ট বার্তা আসে তাহলে কিন্তু আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াবো। কিন্তু গতকাল যে হাইকোর্টের মাধ্যমে শুনানির মাধ্যমে যে রায়টি হয়েছে সেটি কিন্তু 18 যে পরিপত্র সেটি কিন্তু পুনরায় বহাল করা হয়েছে এবং আমরা কিন্তু 18 পরিপত্র বহাল করার জন্য কিন্তু আমরা রাজপথে আসিনি। আমরা এসেছিলাম কোটা ব্যবস্থা সংস্কার করে নির্বাহী বিভাগের মাধ্যমে যাতে আমাদেরকে সংসদে একটা আইন পাস করে। আমরা এই জন্য গতকালের কর্মসূচির অংশ হিসাবে কিন্তু আমরা আজকে সবাই বিকেল 3টায় আমাদের যে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সবাই এসেছি এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল আমরা ঢাকা ইচ্ছা মহাসড়কের যে আমাদের প্রধান ফটক এখানে এসেছিলাম এবং এখানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক পুলিশ এসে আগে থেকে অবস্থান নিয়েছিল, তারা জলকামান সহ অন্য সহ এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবির পক্ষে কিন্তু পুলিশি বাধা ডিঙ্গিয়ে তারা রাজপথে চলে এসেছে এবং ঢাকা ইচ্ছা মহাসড়ক অবস্থান নিয়ে তারা কিন্তু তাদের শান্তিপূর্ণ যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমরা আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের যে যৌক্তিক এবং ন্যায্যতার ভিত্তিতে যে আন্দোলন সেটি কিন্তু আমরা চালিয়ে যাব। আচ্ছা, এখন বর্তমানে দেখা যাচ্ছে যে যে যার কাজ করছে, অর্থাৎ পুলিশের মতো অবস্থান নিয়েছে, শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মতো অবস্থান নিয়েছেন। আমাদের কাজ যেহেতু গতকালকে আমাদের শোনানো যেই রায়টি ছিল, রায়টি আমাদের পক্ষে যায়নি। আমরা যারা 24 সালে আন্দোলনটি করছি তাদের কিন্তু একটা নতুন এক দফা আছে, সেটাকে কোনো রকম গায়ে না মানিয়ে যদি একটা রায় দিয়ে দেওয়া হয় সেটা তো আসলে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপন্থী। সেই জায়গা থেকে আজকে আমরা বের হয়েছি।